ঘরের কোণে কার্বলিক অ্যাসিডের বোতল খুলে রাখলে আর সাপ আসবে না, এই বিশ্বাস মোটামুটি সবার মধ্যেই আছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই বিশ্বাস কতটা বিজ্ঞানসম্মত? আসলেই কি কার্বলিক অ্যাসিড সাপ তাড়াতে পারে, নাকি এটা শুধুই একটা প্রচলিত ধারণা? বিস্তারিত জানাচ্ছেন শারমিন নিশু। বিজ্ঞানের ভাষায় কার্বলিক অ্যাসিড মূলত ফেনল। এটি আসলে আলকাত্রা বা বেনজিন থেকে তৈরি এক ধরনের জৈব যৌগ। এর একটা তীব্র এবং ঝাঁঝালো গন্ধ আছে। এই গন্ধই আসলে মানুষের মনে সাপ তাড়ানোর বিশ্বাস তৈরি করেছে। আদতে এই অ্যাসিড সাপ তাড়াতে পারে বলে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। এটা একটা বহু পুরনো প্রচলিত ভ্রান্ত ধারণা বা মিথ। এখন প্রশ্ন আসতে পারে, তবে কিভাবে এই মিথ তৈরি হলো? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, হুমায়ুন আহমেদ, এমনকি মোহাম্মদ জাফর ইকবালের মতো জনপ্রিয় লেখকরা তাদের বহু লেখায় সাপ তাড়াতে কার্বলিক অ্যাসিড ব্যবহারের কথা বলেছেন, যা মানুষের মনের বিশ্বাসকে আরও পোক্ত করেছে। তবে তারাই বা এমন বিশ্বাস কোথা থেকে পেলেন, সেই প্রশ্ন থেকে যায়। তবে এর পেছনে বেশ কিছু জোরালো মনস্তাত্ত্বিক ও ঐতিহাসিক কারণ আছে। এর মধ্যে অন্যতম কার্বলিক অ্যাসিডের তীব্র গন্ধ। অ্যাসিডের তীব্র গন্ধ ক্ষতিকর পোকামাকড় বা প্রাণীকে দূরে রাখে। এছাড়াও ব্রিটিশ আমলে ভারতবর্ষে হাসপাতাল, পয়ঃপ্রণালী এবং সরকারি দপ্তরে জীবাণুনাশক হিসেবে কার্বলিক অ্যাসিডের ব্যাপক ব্যবহার শুরু হয়। তখন মানুষ ভাবতে শুরু করে, এতে নিশ্চয়ই সাপও মরবে। এই ধারণাকে কাজে লাগিয়ে ভেলকি দেখানো শুরু করে সাপুড়েরাও। ম্যাজিক দেখানোর কারসাজির অংশ হিসেবে তারা এই অ্যাসিড ব্যবহার করতেন। অ্যাসিডের ঝাঁজে সাপকে উত্তেজিত করে খেলা দেখাতে সুবিধা হতো তাদের। সব মিলিয়ে সাধারণ মানুষের বিশ্বাস আরও পরিপক্ক হয়। তবে কার্বলিক অ্যাসিডের মতো তীব্র গন্ধ হয়তো সাপকে কিছুটা বিরক্ত করতে পারে, কিন্তু এটা সাপের আশা আটকানোর মতো এমন কোনো জাদুকরী জিনিস নয়। সাপ তার খিদে বা প্রয়োজনে গন্ধকে উপেক্ষা করেও ঘরে ঢুকতে পারে। তাই সাপ তাড়াতে নিতে হবে অন্য পথ। এক্ষেত্রে সবচেয়ে কার্যকর এবং বৈজ্ঞানিক উপায় হল পরিবেশগত নিয়ন্ত্রণ। নিজের বাড়ি ইঁদুরমুক্ত রাখা, বাড়ির আশেপাশে থাকা আবর্জনার স্তূপ, ইটের পাঁজা, কাঠের গাদা, ঘন জঙ্গল পরিষ্কার রাখা, বাড়ির দেয়ালে, মেঝেতে বা দরজার আশেপাশে কোনো ফাটল বা গর্ত থাকলে তা মেরামত করে সাপের উপদ্রব কমানো সম্ভব। শারমিন নিশু, বিজয় টিভি নিউজ ডেস্ক।